আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো প্রথমে সেটা হচ্ছে অটোমাটাতে জিএনএফ, গ্যারিব ব্যাচ নর্মাল ফর্ম। ঠিক আছে, গ্যারিব ব্যাচ নর্মাল ফর্ম কথা বুঝেছিস? জিএনএফ ফর্মটা কীরকম? অ্যাকচুয়ালি এখানে সিএনএফ এ দেওয়া থাকে জিএনএফ ট্রান্সফার করতে হয়। সিএনএফ এ ট্রান্সফার করা মোর ইজি, আগের দিন যেটা শিখলাম, কিন্তু জিএনএফটা তুলনায় ঘোরানো জিএনএফটা। ঠিক আছে, মানে আগের দিন যে ফর্মটা ছিল না, বুঝতে পেরেছিস কিরম ফর্ম? ধর A tends to AB, দ্যাট ইজ জিএনএফ ফর্ম। সিঙ্গেল থাকলে তো কোনো ব্যাপার না, ওটা থেকে নিয়ে কোনো চাপ নেই। ধর বি টেন্স টু এ, এগুলো ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় এ টেন্স টু বিসি, মানে প্রথমে যদি বড় হাত থাকে, মানে নন টার্মিনাল থাকে, তাহলে হবে না। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এইবার দেখ, এইখানে দিয়েছে এস টেন্স টু এ স্মল এ টেন্স টু এস এস। ভালো করে দেখ, এটা কিন্তু খুব সহজে পারবি এরকম নয়। এ টেন্স টু এস এস বি, এইটা দিয়েছে। ঠিক আছে, তো এস হচ্ছে স্টার্টিং সিম্বল, এসকে তুই ধরবি A1, আর একটা কি আছে, এ আছে, ওটাকে ধর A2। ঠিক আছে, এসকে কি ধরছিস A1, মানে স্টার্টিং সিম্বলটাকে A1 ধরবি। তারপরে যদি এরপরে বি থাকতো তাহলে বি কে কত ধরতিস, A3। কত ধরতিস, A3। ঠিক আছে, এইবার দেখ, তাহলে আমরা যদি এখানে সাজাই, তার মানে A1 টেন্স টু A2, আর এখানে যে স্মল এ, তাই তো, এটা আছে। আর একটা কি আছে, A2 টেন্স টু A1 বি, মানে এস এর জায়গায় A1 পুট করেছি, এর জায়গায় A2 পুট করেছি। এস এর জায়গায় A1 পুট করেছি, এর জায়গায় A2 পুট করেছি। ঠিক আছে, তাহলে এই আসে। এবার দেখ, এইদিকে 1 আছে আর এদিকে শুরুতে কত আছে, 2 আছে, তাই তো। তার মানে আই মানে AI, আর এখানে এ জে যদি ধরি, মানে যদি আই লেস দ্যান ইকুয়াল টু জে হয় তাহলে অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে কি হয়েছে, আই লেস দ্যান ইকুয়াল টু জে, ফেইল্ড ক্রাইটেরিয়া। তাই না? কারণ এখানে 2, এখানে 1, যে ছোট আয়ের থেকে। গল্পটা বুঝেছিস? এইবার তার মানে আমি স্টার্ট করবো এটা, ঠিক আছে। A2 মানে দেয়া রয়েছে, A2 মানে কীভাবে করতে হয় দেখ, A1 বি, এই আছে, তাই তো। আমি এই প্রথম A1 জায়গায় যদি A2 বসিয়ে দিই, তার মানে কত হচ্ছে, A2 মানে এই যে A1 জায়গায় এইটা বসালাম, A2 A1 শেষে আছে। এই A1 জায়গায় A1 মানে কত, A2, তাই তো। এইবার প্রতিম বলতে পারি A1 জায়গায় তুমি স্মলেও বসাতে পারি। তাহলে আর একটা কি আছে, A1, মানে আমার যে A1 আছে, এক কাজ করি আমি, A2, এই A1 জায়গায়, এই বিটাকে তোর আগে লিখি সুবিধা হবে, বা এই A1 জায়গায় একবার বসাতে পারি স্মল A1। দেখ, এটা জিএনএফে পড়ে গেছে, না? এই A1 জায়গায় যদি A2 বসাই, বি যেমন আছে তেমন থাকলো। কথা বুঝেছিস, তাই তো। দেখ, এটা নিয়ে সমস্যা নেই, কথা বুঝেছিস।
যে এটা নিয়ে কোনো সমস্যা নেই, A1। বিটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই জায়গাটাকে নিয়ে, সেটাতে আমি পরে আসছি। মানে A2 টেন্স টু A2, A2, A1, মানে A2 থেকে A2, তাহলে মানে এটা রিকারসিভ ফর্মে পড়ে গেছে। আবার রিকারসিভ ফর্মে পড়ে গেছে না? A2 থেকে যদি A2, A2, A1 হয়, এটা একটা রিকারসিভ ফর্মে পড়ে গেছে না? A2 থেকে রিকারসিভ মানে কি, সেটাই যখন রিপিট করে তখন তো কোনো একটা জিনিস সেটাই যখন রিপিট করে তখন তাকে আমরা কি রিকারসিভ ফর্ম বলি। আমি A2 থেকে পাচ্ছি এখানে A2, A2, A1, তাহলে A2 থেকে যদি A2 হয় তাহলে আমার কি ফর্ম পড়ে? রিকারসিভ ফর্ম পড়ে। কথাটা বোঝা গেছে? এইবার আমরা কি করতে চাইছি দেখ, এই যে এখানে যেটা আছে A2 টেন্স টু A1 একটা, আর একটা পড়েছে B, তাই তো? এরপরে প্রত্যেকের পরে আমি একটা সেকেন্ড ভ্যারিয়েবল নিয়ে আসবো। কি নিয়ে আসবো এখন? মানে A1 আছে আর B আছে, তাই তো? আমি এটাকে এখন হাত দিচ্ছি না। A1, B2, এক্সট্রা B2 লিখতে হবে, ঠিক আছে? এই B এর পরেও কি লিখতে হবে? মানে আমার এখান থেকে এসেছিল কত, A1 আর B, দুটোর পরেই এক্সট্রা একটা সেকেন্ড ভ্যারিয়েবল যোগ করতে হয়, ঠিক আছে? পরে বি এর ডেফিনেশন আমরা একটু বাদে দিচ্ছি, কেন দেব? এই B2টা কি? এই B2টা হচ্ছে এই পার্টটা, A2, A2, A1, A2, A2, A1, লাস্ট এবার B2 অ্যাড করে দেবো। কথা বুঝেছিস? মানে আমার এই যে এমনি এই যে পার্টটা রয়েছে যেটা A1, যেটা জিএনএফে অলরেডি পড়ে গেছে, আর বি লিখলাম, তার শেষে কি করবো? একটা B2 অ্যাড করে লিখবো। কি করব? B2 অ্যাড করে লিখবো, ঠিক আছে? আর এই যে যে রিকারসিভ পার্ট আছে সেইটাকে কি করছি? B2 টেন্স টু A2, A2, A1, শেষে একটা B2 লিখছি, ঠিক আছে তো? এইবার দেখ, তাহলে আমাদের এইখানে আমরা ডেফিনেশন দিয়েছি কার? A2, তাই তো? A2 ডেফিনেশন দেয়া রয়েছে, এরপরে আমরা এখান থেকে A1 এর ডেফিনেশনে আসবো। দেখ, তার মানে আমাদের A1 মানে কত আছে ছিল? A1 মানে ছিল A2, এই যে যেটা হাত দেয়নি, A2, A2, A, দ্যাট ইজ A1, ঠিক আছে? A2 মানে তুই বলতে পারি এত কিছু করে লাভটা কি হচ্ছে? দেখবি সব জিএনএফে পড়ে যাবে। A1, B, A1, B2, B, B2, A2 আর A1 লিখলাম, ঠিক আছে? এইবার আসছি আমরা B2 কেসটাতে। B2 মানে যেটা ছিল লিখে নি, A2, A2, A1, A2, A2, A1, B2, ঠিক আছে? এইবার দেখ, এখানে একটা যদি কাজ করি আমি, ভালো করে বোঝ। A1, এই যে সামনে যে A2টা আছে, এই A2 জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। কত বুঝেছিস? এই যে A1 মানে কত ছিল? A2, A2, এই সিঙ্গেলটা ছেড়ে দে, এটা দিয়ে কোনো চাপই নেই, ঠিক আছে তো? এই যে A2, A2 মানে একবার বসানো যায় কত? এই জায়গাতে কত বসানো যায়? A1, এই A2 জায়গায় A2 থাকলো। একবার এই A2 জায়গায় কত বসানো যায়? অনলি B বসানো যায়, তাই তো? তাহলে B, A2, এই A2 জায়গায় কত বসানো যায়? A1, 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 B2, এরপরে আছে A2, কোনো ব্যাপার না, তাই তো? একবার এখানে এসে যায় B, B2 বসিয়ে দিলাম, A2 কমপ্লিট। আর নিজস্ব এটা তো ছিল, ক্লিয়ার? মানে আমি A2 জায়গায়, এই যে A2 জায়গায় A2 ভ্যালুটা একবার করে বসিয়ে গেলাম। A2 সব জিএনএফে পড়ে গেছে, আগেই লিখে ফেলেছি A2, মানে তোকে যদি A2 লিখতে হয়
একটু লিখতে হয়, তাহলে কত A1 বি A1 B2 জিএনএফে পড়েই রয়েছে B2। এইবার রইল গিয়ে B2, B2 সামনে কি আছে? A2 আছে। এই A2-র জায়গায় কোন A2 বসাবো? এই যে A2 বেরিয়ে গেছে, মানে কত হচ্ছে A1, ধৈর্য ধরে বসাতে হবে, আমার ধৈর্য থাকে না। A1, এরপরে A2 A1, আবার A2 A1, আবার A1 B2, A2 A1, A2 A1, কোনটা বসিয়েছি এখানে? এইটা B2 A2 A1, আর অনলি বি বসিয়েছি কি? অনলি বি বসিয়েছি, হ্যাঁ, B2 A1, এখানে হচ্ছে A2 A1, A2 বি বসালাম, A2 A1, এটা ঠিকই লিখেছি। আচ্ছা, B2 লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি। আচ্ছা, এইবার দেখ আর একটা কি আছে, A2 A1 B2, তাহলে এখানে যদি বসে, এই A2-র জায়গায় আবার বসায় যদি, মানে এই জিনিসটাই সেম আসবে, শুধু একটা করে B2 লাস্টে অ্যাড করতে হবে। মানে কীরকম? A1 A2 A1 লাস্টে একটা B2, তাই তো? A2 A1 লাস্টে একটা B2, এই যে এই জায়গাটা A2-র জায়গায় মান বসাচ্ছে, A1 B2 A2 A1 B2, যা আছে প্রত্যেকের লাস্টে একটা করে B2, B2 A2 A2 A1 B2। বুঝেছিস? তাহলে প্রথম থেকে বলে আছি, ডিএনএফটা লোকে খুব ভুল করে, প্রথম থেকে বলে আছি যে এই যেটা আসবে, ঠিক আছে, এটাকে এই ভ্যারিয়েবল দিয়ে চেঞ্জ করে নিতে হবে প্রথমে। এর জায়গায় A1 বসাবো, এসের জায়গায়, তারপরে ভ্যারিয়েবলগুলোকে নিয়ে বসাবো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখ, আরে কথা বলিস না। S tends to AB, A tends to BS or B tends to SA or A। এইটাকে জিএনএফে কনভার্ট করতে হবে। এখানে কটা ফর্ম? তিনটে। এস মানে যদি A1 ধরিস, এ মানে যদি A2 ধরিস, বি মানে যদি A3 ধরিস, তাহলে কিরম দাঁড়ায়? এস মানে A1 টেন্স টু A2 A3, ঠিক আছে। A2 টেন্স টু A3 A1 B, A3 tends to A1 A2 small a। কথা বুঝেছিস? এবার আই লেস দেন যে ক্রাইটেরিয়া থেকে, তাহলে আমাকে শুরু করতে হবে কোথার থেকে? A3 থেকে নিশ্চয়ই, তাই না? এখানে দেখ A1 মানে এটা তো আই লেস দেন ইকুয়াল টু জে, মানে যে বড়, তো এখানে A1 আছে, এখানে A2 আছে, ঠিক আছে। বাট এই জায়গাটা থেকে কি হচ্ছে? এটা A3, এটা A1, তার মানে আই লেস দেন যে ফেইল্ড, তাই তো? ফেইল্ড, এখান থেকে শুরু করা উচিত। A3 মানে A1 A2 or A,
এই যে A1 মানে কত লেখা যায়? A2 A3 A2, এদিকে স্মল এ থাকলো, এই A2 জায়গায় কি বসে না, এখনো তো ছোটই আছে। A3 A1, এদিকে আছে A3 A2 স্মল, দেখ বুঝতে পারছিস কিনা? দেখ A2 জায়গায় A2 থেকে কি আসে? A3 A1, এখানে A3 A1 বসেছে, কিন্তু আমি A3 জায়গায় কত বসাতে পারি? এই যে A2 জায়গায় কত বসেছি? A3 A1, কিন্তু A2 মানে তো বিও বসানো যায়, তাহলে আমরা যদি বি বসাই তাহলে কত পাবো? এটা যদি বি বসাই এখানটাতে, বি A3 A2, আর এই যেরকম ছিল সেরকম রাখলাম, এইটাকে নিয়ে তো সমস্যা নেই, বুঝেছিস? তার মানে A3 টেন্স টু কত আসছে? A3 A1 A3 A2, এটা ডিএনএফ এ পড়ে গেছে, এটাও ডিএনএফ পড়ে গেছে, আবার এইটা নিয়ে কাজ করতে হবে, বুঝতে পেরেছিস তো আগের বারের মতো? দেখ এবার দেখ, তার মানে A3 মানে আছে কত? এ, আর একটা হচ্ছে বি A3 A2, মানে যে দুটো জিএনএফ এ পড়েছে, এটা আমি পরে আসছে, এটা আছে। আমাদের এখানে একটা কি নতুন ভ্যারিয়েবল অ্যাড করতে হয়, মানে এখানে বি আছে না, B3, তাহলে এখানে Z3 লিখি, ধর নতুন একটা ভ্যারিয়েবল অ্যাড কর, আগের মানের মতো যেমন B2 অ্যাড করেছে, বুঝেছিস? বি A3 A2 Z3, ঠিক আছে? আর এইটা এইবার A3 থেকে কত আসছে? A3 A1 A3 A2, দেখ আগে এইটা বুঝতে পেরেছিস কেন? এই দুটো জিএনএফ ফর্ম লাস্টে গিয়ে তো Z3 অ্যাড করতে হয়, মানে আগের বার B2 A2 অব্দি ভ্যারিয়েবল ছিল বলে B2, এখানে 3 রয়েছে বলে Z3 অ্যাড করলাম। দেখ, আর এইখানে যে Z3টা আনলাম, Z3টাকে কি লিখতে হয়? Z3টা মানে কত? দেখ এখানে কোন জায়গা থেকে, রিকারশন থেকে এনেছি তো, মানে A3 থেকে A3 A1 A3 A2, A3 A1 A3 A2, তার মানে এখানে 3 আছে, এখানে 3 আছে, এই বাকি পার্টটাকেই আমরা Z3 ধরি, মানে Z3 টেন্স টু তাহলে কত হয় বল? A1 A3 A2, A1 A3 A2, বুঝতে পেরেছিস তো? বুঝে গেছে? এইবার আমাদের কি A1 বেরিয়েছে? না, আমাদের বেরোয়নি এখনো, এই সামনে পড়ে রয়েছে এইটা, আর এটা তো A1 Z3 মানে A1 A3 A2, আর একটা কি লিখতে হয়? A1 A3 A2, লাস্টে গিয়ে Z3, আগের বার যেমন লিখেছে, বুঝেছিস? এইবার দেখ এখান থেকে খেয়াল কর, তাহলে আমার A3 বেরিয়ে গেছে, কিন্তু Z3 আমি একটা পেয়ে গেছি, তাই তো? এবার খেয়াল কর, আমরা যদি A2 লিখতে যাই, A2 লিখতে যাওয়া মানে কত? A3 A1, আর একটা হচ্ছে বি। এখন তো আমরা A3-র ভ্যালু পেয়ে গেছি, A3-র ভ্যালু পেয়ে গেছি না, এই যেটা A3-র ভ্যালু, এটা মানে কত বসাবো A3-র জায়গায়? এই যে A3-র জায়গায় প্রথমে যদি A বসাই, A1, বি A3 A2, তারপরে A1, তাই তো? A Z3 A1, তারপরে আছে হচ্ছে বি A3 A2 Z3 A1, আর একটা অনলি বি, তাই তো? এটা বেরিয়ে গেল A2,
এটা বেরিয়ে গেল কত A2, তাহলে A3 বেরিয়েছে, A2 বেরিয়েছে। এবার আমরা বার করব কত, এবারে বার করব হচ্ছে গিয়ে A1। A1 মানে কত, A2 A3, A2 বেরিয়ে গেছে, A2 বেরিয়ে গেছে, A2 মান বসলাম, A1 A3, B A3, এই যে B A3 A2 A1 A3, A3 A1 A3, B A3 A2 Z3 A1 লাস্টে আবার A3। আর অনলি যদি বি বসাই, অনলি বি বসাই, কোথায় বসাই, A2 দিকে, তাহলে বি A3, এটা A1 বেরিয়ে গেছে। এবার বসাতে হবে কত, Z3 A1 এর জায়গায় A1 এর মান বসাতে হবে, Z3 A1 এর জায়গায় A1 এর মান বসাতে হবে, তাহলেই মিটে গেল। বুঝতে পেরেছিস? ক্রিস্টাল ক্লিয়ার তো? কিভাবে করতে হয় আগে নিজে হাতে দুটো পড়, তারপরে বুঝতে পারবে। এই দুটোই নিজে হাতে কর, আর নাহলে পড়ানোটাই সার হবে।